অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। আপনি কই মনে রাখলেন দাদা অতীতকে? এবং যে অতীত অত্যন্ত সফল অতীত, সেই অতীতের নাম তো বারবার আসার কথা ছিল, কিন্তু না, কই তেমনটা তো হলো না। উৎসবের আমেজে এই নামটা তো একবারও মুখে আনলেন না আপনি। কেন বলুন তো? আমি আপনাদেরকে মানে একদম সাধারণ দর্শক বন্ধুদের জিজ্ঞেস করব, দিলীপ ঘোষের ওপর শুভেন্দু অধিকারীর এত রাগ কেন বন্ধুরা? হ্যাঁ, এত রাগ কেন? এর আগে বহুবার দেখা গেছে বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে যখনই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হয়েছে, দিলীপ দা তো এটা বলছিলেন, একদম শুভেন্দু অধিকারী ডোন্ট কেয়ার মনোভাব করে সেই কথা এড়িয়ে গেছে, ওর কথা ও জানে। এবং দিলীপ ঘোষকে যখন জিজ্ঞেস করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিষয়, তখন চাচা ছোলা ভাষাতে তিনিও কিন্তু তার মতো করে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিয়েছেন। এই যে ফারাকটা, এই যে দূরত্বটা, এটা তো ছিলই, কিন্তু তা বলে শ্রমিক ভট্টাচার্য যখন দায়িত্ব নিচ্ছেন, উৎসবের আমেজ হই হই করে বিজেপি, রাজ্য বিজেপি উৎসব পালন করে শ্রমিক ভট্টাচার্যের হাতে রাজ্য বিজেপির ব্যাটন তুলে দিচ্ছে, তখন বক্তব্য রাখতে গিয়ে এত এত প্রাক্তন রাজ্য সভাপতিদের নাম আপনি বললেন শুভেন্দু বাবু, অথচ দিলীপ ঘোষের কথা একবারও এলো না। একবারও আপনার নাম, মানে তার নাম পর্যন্ত আপনার মুখে শুনলাম না আমরা। সাধারণ বন্ধুরা, একদম দর্শক বন্ধুরা যারা দেখছেন এই ভিডিও, দিলীপ ঘোষের ওপর শুভেন্দু অধিকারীর এত রাগ কেন? এবং সেই রাগ কি তাহলে 2026 একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে রাজ্য বিজেপির ফলাফলে, লড়াইয়ের স্ট্র্যাটেজিতে? সেই ইম্প্যাক্ট গুড হবে না ব্যাড, ভালো হবে না খারাপ, জানাতে ভুলবেন না। এবং তার আগে রাগের ছোট্ট ছোট্ট কারণগুলো তো অবশ্যই বলবো, যে কেন দিলীপ ঘোষের ওপর শুভেন্দু অধিকারীর রাগ। শুভেন্দু অধিকারী হয়তো ভুলতে পারেননি তার জয়নিং এর সময়ের আবহের কথাটা, দিলীপ ঘোষের ভূমিকার কথাটা। কেন বলছি অবশ্যই বলবো আপনাদের, তবে তার আগে কিভাবে দিলীপ ঘোষকে এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী? এত এত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নাম করলেন, অসীম ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, এত এত নেতাদের নাম করলেন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিদের নাম করলেন, বললেন অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হবে না। তাই এই ত্রয় রাজ্য বিজেপির প্রাক্তনীদের অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা দলকে এইভাবে নিয়ে যাওয়ার জন্য, এত সুন্দর একটা ভালো একটি জায়গায় তৈরি করার জন্য। কিন্তু যিনি সত্যিকারে দলকে সব থেকে বেশি সাজিয়ে তুলেছিলেন, এগিয়ে নিয়ে গিয়েছিলেন, 77টা এমএলএ দিয়েছিলেন তার রাজ্য বিজেপির সভাপতির আমলে, 18টা সাংসদ দিয়েছিলেন, দিলীপ ঘোষের কথা একবারও মুখে আনলেন না। শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতি ত্রয়, বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা, সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। কি অবস্থা ভাবুন একবার, মানে দিলীপ ঘোষের প্রতি এতটা রাগ, মানে মনে করা হচ্ছে, যেটা রাজনৈতিক সমালোচকেরা যেটা মনে করছেন, যে সে কারণেই তিনি দিলীপ ঘোষের নাম পর্যন্ত আনলেন না। একজন সফলতম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তিনি তার ব্রাত্য হয়ে রয়ে গেলেন এই উৎসব থেকে। মানে যখন শ্রমিক ভট্টাচার্য দায়িত্বভার গ্রহণ করছেন, যখন এত প্রাক্তনীরা, এত বিজেপির নেতারা সবাই সেখানে হাজির হয়েছেন, হৈ হৈ করে উৎসব হচ্ছে, সবাই বক্তব্য রাখছে, দিলীপ ঘোষের নাম মুখে আনা তো দূরের কথা, ওই অনুষ্ঠানে দিলীপ ঘোষ ডাক পর্যন্ত পেলেন না। একেবারে যে সাইডলাইন হয়ে গেছে দিলীপ ঘোষ, অন্তত আজকের দিনে আর বলার অপেক্ষা রাখে না। আর দিলীপ ঘোষ তখন দুর্গাপুরে বসে ডুগডুগি বাজাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। সত্যি এ ছবি যেন রাজ্য বিজেপিতে কেউ আশা পর্যন্ত করেননি যে এই অবস্থা হবে দিলীপ ঘোষের। এবার আসে যে কথাটা বলছিলাম, কেন রাগ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের প্রতি। দিলীপ ঘোষ একটি বক্তব্যে অনেক আগে, আজ বলে নয়, অনেক আগে একটি বক্তব্যে তিনি রেখেছিলেন যে আমি যখন মানে শুভেন্দু অধিকারীর নাম না করেই দিলীপ ঘোষ বলেছেন একটি বক্তব্যে, আমার আপত্তি ছিল তৃণমূল থেকে কিছু নেতা যখন দল ছেড়ে রাজ্য বিজেপিতে জয়েন করতে চলেছে বা চাইছে, তখন আমার ঘোরতর আপত্তি ছিল তাদের জয়নিং এ। সে কারণেই তারা এই রাজ্যে দাঁড়িয়ে নয়, একেবারে দিল্লি থেকে গিয়ে তারা জয়নিং করে এসেছে। এই কথাটা শুভেন্দু অধিকারীর কানে যায়, এবং অনেক আগেই যায়। বিজেপির অন্দরের লোকেরাই হয়তো শুভেন্দু অধিকারীকে অনেক আগেই সেটা বুঝিয়ে দেন যে তিনি যে তৃণমূল থেকে বিজেপিতে আসছেন, এটা দিলীপ ঘোষ মোটেও পছন্দ করছেন না। এবং দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একদম প্রকাশ্যে সবার সামনেই বলেছিলেন
যে নাম করেননি অবশ্যই, যে কেউ কেউ যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে আমার সেটাতে ঘোরতর আপত্তি ছিল। শুধু এখানেই শেষ নয়, অনেক পরেও দিলীপ ঘোষ বলেছেন অনেক তৃণমূল নেতারা যারা এখন বিজেপিতে এসেছেন ফায়দা তোলার জন্য এসেছেন, দলটাকে ধ্বংস করছেন, তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এসেছেন। এই সমস্ত কথাগুলোই শুভেন্দু অধিকারী ভেবেছেন যে তাকে বলা হচ্ছে, এবং সে কারণেই এত কি ক্ষোভ, এত রাগ দিলীপ ঘোষের ওপর, তাকে একদম ব্রাত্য করা হলো এই অনুষ্ঠান থেকে, তার নামটা পর্যন্ত উচ্চারণ হলো না। কেন? এবং সেটা 2026-এ কি ইম্প্যাক্ট ফেলতে চলেছে বিজেপিতে, অবশ্যই আপনারা তো জানাবেন। তবে তার আগে একজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে নাম নিলেন দিলীপ ঘোষের, তিনি হলেন সুকান্ত মজুমদার। বরাবরের মতো শালীনতা, ভদ্রতা, সভ্যতা সবটাই দেখিয়ে তিনি স্মৃতিচারণা করলেন দিলীপ ঘোষের নাম বলে। শুনুন না কি বলছেন। আজ থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। তার মানে সুকান্ত মজুমদার কিন্তু এটা জানেন 2021-এ তিনি যখন রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন বিধানসভা নির্বাচন ফলাফলের পর, তখন দিলীপ ঘোষই তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন, এবং দলটাকে দিলীপ ঘোষ কিভাবে সেই সময়টায় চাঙ্গা করে তুলেছিলেন তার বলার অপেক্ষা রাখে না। সেটা, সেই অতীতটা কিন্তু শুভেন্দু অধিকারী মনে না রাখলেও সুকান্ত মজুমদার মনে রেখেছেন, তাই একবার হলেও দিলীপ ঘোষের নাম তিনি করলেন। বন্ধুরা, কি হতে চলেছে 2026-এ? এই যে দিলীপ ঘোষের ওপর শুভেন্দু অধিকারীর এত রাগ, এই যে দুজনের মধ্যে এত শতযোজন দূরত্ব, এই যে এত বড় একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা কি ভোটে কোনো রকম ইম্প্যাক্ট ফেলবে? কি মনে হয় আপনাদের? আর আপনাদের কাছে কি কোনো কারণ জানা আছে, বা মনে করছেন কোনো কারণ দিলীপ ঘোষের উপরে এত ক্ষোভ, এত রাগের কারণ, এত দূরত্বের কারণ কি দুজনের মধ্যে? কেন কিছুতেও কেন্দ্রীয় নেতৃত্বের বলার পরেও দুজনকে এক করা যাচ্ছে না? মাঝে মধ্যে একটু আধটু দেখা গেলেও তাদেরকে এক করা যাচ্ছে না কেন? এর কারণটা কি হতে পারে? সেই যে জয়নিং এর সময় আপত্তি, সেটাই কি ভুলতে পারছেন না শুভেন্দু অধিকারী, যেটা বললাম আলোচনায় আপনাদের? নাকি এর পেছনে রয়েছে আরো অন্য কোনো কারণ? কি কারণ হতে পারে অবশ্যই জানাবেন আপনাদের। তবে অসীম ঘোষের নাম করলেন, রাহুল সিনহার নাম করলেন, সুকান্ত মজুমদারের নাম করলেন, দিলীপ ঘোষের নাম যে তিনি করবেন না, এটা হয়তো বিজেপির নেতা কর্মীরাও ভাবতে পারেননি। মানে ত্রয়ের মধ্যে তিনি যে দিলীপ ঘোষকে রাখবেন না, সেটা সত্যি অবাক করেছে হয়তো অনেককেই। দুজনের মধ্যে দূরত্ব, এই ক্ষোভ, এই শুধু প্রথম নয় বা এখানেই শেষ নয়, অনেক আগে থেকেই দেখা গেছে। দিলীপ ঘোষের কেন্দ্র বদল থেকে শুরু করে তাকে একঘরে করে দেওয়া, অনেকেই মনে করেন, মানে দিলীপ ঘোষের অনুগামীরা বা বিজেপির অন্দরে মনে করেন অনেকেই এটা নাকি শুভেন্দুর জন্য। অনেক সময় নাম না করেও ক্ষোভ তিনি দেখিয়েছেন দিলীপ ঘোষ, এবং সেটা অনেকেই মনে করেছেন এই ক্ষোভটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই যাচ্ছে। আরে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে থাকা, মুখ্যমন্ত্রীর সঙ্গে গদগদ হয়ে কথা বলা, সেগুলো তো হাল ফিলের ঘটনা, কিন্তু তাদের দুজনের মধ্যে ফারাক তো এই নতুন নয়, অনেক পুরনো। কিন্তু কেন সেই দূরত্বটা কিছুতেই মিটছে না? জানাতে ভুলবেন না আপনাদের মতামত, অবশ্যই অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, আর মতামত জানাতে থাকুন। যেভাবে আমাদের পাশে আছেন অবশ্যই সেভাবেই পাশে চাইব। ভালো থাকবেন।